আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমার এটা দ্বিতীয় ব্লগ ভিডিও এবং ভয়েসের দিক থেকে ফার্স্ট ব্লগ ভিডিও। তো একটু তো নার্ভাস লাগতেছেই। ফার্স্ট টাইম আমি ভয়েস দিয়ে আমার একটি লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আমার হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে আমি কিভাবে আমার সংসারের টুকিটাকি কাজগুলো করে থাকি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি খুবই সামান্য এবং নগণ্য একজন মানুষ। আমি কাউকে এখানে কিছু শেখাতে আসিনি। আমার সময়গুলো আমি কিভাবে কাটাই এগুলো একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো কাজের মাঝে আমার একটি ছোট্ট বিজনেস আছে আলহামদুলিল্লাহ। তো সেই বিজনেসের কিছু টুকিটাকি কাজ করলাম, কিছু অর্ডার কনফার্ম করা ছিল, এগুলো ডেলিভারি দিয়ে দিলাম। এরপর আমার ছোট্ট বাবু সোনাটাকে একটু সময় দিলাম। দেখা যাচ্ছে ছোট মেয়ে, ছোট বাচ্চা একা খেলতে খেলতে অনেক সময় বোরিং ফিল করে, তো সে কারণে একটু সঙ্গ দেই। মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে এসে তার সাথেও একটু খেলি, দুষ্টুমি করি, তার সাথে একটু ছোট বাচ্চা হয়ে খেলি। তো সে অনেক বেশি আনন্দ পায় আমি যখন তার সামনে এরকম বসে তার সাথে মজা করি, দুষ্টুমি করি। তো এটা আমার ডেইলি রুটিনের একটা গুরুত্বপূর্ণ সময়, আমার লাইফস্টাইলের একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটা। আমার বাচ্চার সাথে খেলা, আমার বাচ্চাকে সময় দেওয়া। এরপর যা কাজ তাই, যেসব প্রায় প্রতিদিনই করতে হয়, কারণ বাসাতে যদি ছোট বেবি থাকে দেখবেন যে আপনার ফার্নিচার, আপনার ঘর খুব দ্রুত নোংরা হয়। তো এটা খুবই স্বাভাবিক বিষয়, বাসায় ছোট বাচ্চা থাকলে এরকমটা খুবই স্বাভাবিক। তো সেগুলোই করে নিচ্ছি, আমার ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম, ক্লিন করে নিচ্ছিলাম। আমি খুব সাধারণ ঘরের একটি মেয়ে, ধরতে বলা চলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে। তো যা আমার প্রয়োজন ঠিক ততটুকুই আছে, আমার কাছে আহামরি কিছুই নেই। আমার জীবনে যা প্রয়োজন আমার কাছে ততটুকু আছে আলহামদুলিল্লাহ। তো এতে আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আমি যেমন আছি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এক করে সব কাজগুলো আমার সেরে নিচ্ছি। তো ওই তো একটু আগে বললাম যে ঘরে একটি ছোট বেবি থাকলে ঘর খুব তাড়াতাড়ি নোংরা হয়, নোংরার পরিমাণও অনেক বেশি বেড়ে যায়, যেটা আপনারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন। আর বোঝানোর কিছু নেই, আমরা কম বেশি প্রতিটা ঘরেই আমাদের ছোট বাচ্চা আছে, আমাদের প্রাণপ্রিয় সোনা পাখিরা আছে, এরকমটা সাধারণত করেই থাকে। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে তো আমি সব কিছু সুন্দর মতো করে মুছে নিচ্ছিলাম। এটা আমার ব্যালকনিটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ক্লান্তি সময় দূর করার জন্য আমার এই ব্যালকনি যথেষ্ট। আমি যখন ব্যালকনিতে আসি মনে হয় আমি আকাশের নিচে বসে আছি, কারণ আমি গ্রামের একটি সাধারণ পরিবারের মেয়ে। সবসময় খোলামেলাভাবেই আমি বড় হয়েছি, তাই শহরের এই চার দেয়াল বিশিষ্ট ঘরগুলো আমাকে অনেক সময় ক্লান্ত করে ফেলে। এজন্য আমার বর্তমান লাইফস্টাইলে আমার ব্যালকনি খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তো আমার সকালের কাজকর্মগুলো শেষ করে রান্না করে নিয়েছি, এরপর গোসল করে নিয়েছি, বাবুকে গোসল করিয়েছি। এরপর আমার খুবই গুরুত্বপূর্ণ সময় একটু কাটাচ্ছি, কোরআন মাজিদ তেলাওয়াত করে নিব, নামাজ পড়ে নিব। তো আজকে এতটুকুই।
দেখা যাচ্ছে 4-5 ঘন্টার সময়টাকে আমি টুকরো টুকরো করে মাত্র 5-6 মিনিটে সাজিয়েছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব। আজকে এতটুকুই। আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।